আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ কেমন করে ভুলে গেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমরা সারেন্ডার করতে যদি পারো রে বান্দা, শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমার বান্দার জন্য আমি আল্লাহ খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সারেন্ডার করতে হবে কার দরবারে? আমার বন্ধুগণ, একটা ভূমিকম্পে যদি আমরা আল্লাহ আল্লাহ ডেকে ডেকে পাগল হয়ে যাই, একটা ভূমিকম্পে যদি সন্তানকে ভুলে যাই, দোকানপাট ভুলে যাই, ছেলে মেয়ে স্ত্রী ভুলে যাই, তাহলে কিয়ামতের ময়দানে কি হবে একবার চিন্তা করেছি আমরা? এমন একটি সময় আমরা আল্লাহর কোরআনের মাহফিলে হাজির হতে পেরেছি, যেই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে চলতেছে আরেকটি চাঞ্চল্যকর ঘটনা। 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা জানি আমাদের সামনে আর একটা আনন্দের সংবাদ আসতেছে, সেটা হলো এই 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কলিজার টুকরা সন্তান লন্ডন থেকে 25 তারিখে আসবে। তার নাম কি? জোরে বলেন। তারেক রহমান আসতেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই যুবককে বাংলাদেশে এসে কোরআনের আইন দিয়ে যেন কথা বলতে পারে, কোরআন মোতাবেক চলতে পারে, কোরআনের রাত যেন কায়েম করতে পারে, সুস্থভাবে যেন আসতে পারে। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে সূরা আল হিজর 15 নম্বর সূরা 14 নম্বর পারা 6 নম্বর রুকু 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আলোচনা করব, তবে ভূমিকায় কিছু কথা রাখতে চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে শুনে আমলের জিন্দেগিতে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এলাকা গ্রামবাসী ভাইয়েরা যারা দোকানে আছেন, মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। এই মাহফিলটা হয়তো আপনার আমার জন্য আজকে শেষ মাহফিল হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা গোলামি করব কার? একটু জোরে বলেন কার? আইন চলবে কার? আরো জোরে বলেন কার? রাজত্বের মালিক কে? আপনার আমার মালিক কে? সংসদ চলবে কার আইনে? রাষ্ট্র চলবে কার আইনে? আমার ভাইয়েরা, রাষ্ট্র যদি চলে আল্লাহর আইনে, সংসদ যদি চলে আল্লাহর আইনে, তাহলে কথা হবে কার? আমরা তো শক্তি দেখাই, শক্তির বড়াই করি, করি কিনা বলেন? শক্তির বড়াই করি, আলেমদের বিরুদ্ধে কথা বলি, জেল জুলুম অত্যাচার নির্যাতন নিয়ে পাগল করা হয়ে যায়। আপনারা জানেন নভেম্বরের 21 তারিখ শুক্রবার সকাল 10:41 আল্লাহ একটা কাঁপুনি দিয়েছিলেন। কি মনে আছে? সেই কাঁপুনিটার নাম কি? জোরে বলেন, আরো জোরে। একটা ভূমিকম্প দিয়েছিলেন, ঝাঁকি দিয়েছিলেন। গোটা দুনিয়ার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, নারী, পুরুষ, শিশু, বাচ্চা সবাই একটাই বাক্য বলেছিলেন, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে বাঁচাও। জোরে বলেন ঠিক কিনা? সন্তান ফেলে রেখে, আপনারা দেখেছেন দোকানের ভিতরে সন্তান ফেলে রেখে বাবা দৌড়াচ্ছে নিজে বাঁচার জন্য। সন্তান পিছন থেকে ডাকতেছে, বাবা আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাও, আমি পড়ে গেলাম। বাবা বলতেছে আমি আগে পার হয়ে নি। কথা বলেন ঠিক কিনা? আহা, দুনিয়ার বুকে যদি এই ধরনের ব্যাপার হয়, তাহলে আখেরাতের ময়দানে কি হবে চিন্তা কি করে দেখেছেন? সন্তান ভুলে গেছে, বাবা দৌড়াচ্ছে। আমাদের বুঝতে হবে, আমরা কোরআনের দিকে তাকাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদের পরীক্ষা নেব না? পরীক্ষা নেবেন কে? আর জোরে বলেন, আমি তোমাদের পরীক্ষা নেব। আমি তোমাদের টাকা দিয়ে পরীক্ষা নেব, সন্তান দিয়ে পরীক্ষা নেব, ছেলে দিয়ে পরীক্ষা নেব, মেয়ে দিয়ে পরীক্ষা নেব। আমি তোমাদের সংসদে যে পরীক্ষা নেব, রাষ্ট্র ক্ষমতা দিয়ে পরীক্ষা নেব। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, ও দুনিয়ার মুসলমান ইমানদার, তোমরা যদি 2টা কাজ করতে পারো,
আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর যদি তোমরা ঈমান আনতে পারো, আর যদি আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলো, তাহলে আকাশ আর জমিনের সব বরকতের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ, আসতে হবে না জোরে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি একবার চিন্তা করে দেখেছ ওই ঢাকার ভিতরে মাইল স্টেশনে যখন প্লেন বিধ্বস্ত হলো, আপনারা জানেন না? প্লেন বিধ্বস্ত হলো, দুনিয়ার মানুষ আমার উপর ঈমান আনো, এখনো সময় আছে। ওই প্লেন যখন স্কুলে পড়ল, সন্তানগুলো পুড়ে সারকার হতে লাগলো, শত শত সন্তানেরা পুড়ে যায়। আর বাংলার জমিনের মানুষ সেলফি তোলার জন্য পাগল হয়ে যায়। মাকে ডাক দিয়া, সন্তান আগুনে জ্বলজ্বল করে জ্বলতেছে, মাকে ডাক দিয়া বলে, মা আমাকে বাঁচাও। কিন্তু বাঁচানোর পরিবর্তে আমরা জনগণ সেলফি তুলছিলাম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ কেমন করে ভুলে গেছ আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমরা সারেন্ডার করতে যদি পারো রে বান্দা, শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমার বান্দার জন্য আমি আল্লাহ খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সারেন্ডার করতে হবে কার দরবারে? আমার বন্ধুগণ, একটা ভূমিকম্পে যদি আমরা আল্লাহ আল্লাহ ডেকে ডেকে পাগল হয়ে যাই, একটা ভূমিকম্পে যদি সন্তানকে ভুলে যাই, দোকানপাট ভুলে যাই, ছেলে মেয়ে স্ত্রী ভুলে যাই, তাহলে কিয়ামতের ময়দানে কি হবে একবার চিন্তা করেছি আমরা? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমাদের কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি সুন্দর করে ঘোষণা করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আরে কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতে হাতে তুলে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, কোরআন নাজিল করেছে কে? জোরে বলেন কে? হেফাজত করবে কে? আল্লাহ বলেছেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের টেনশন করা লাগবে না, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। ইন্না মানে নিশ্চয়, ইন্না নাহনু নাযালনা যিকরা, এই জিকির নাজিল করেছি আমি আল্লাহ, এই হুদা নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এই ফুরকান নাজিল করেছি আমি আল্লাহ। তোমরা যতই বাধা দাও না কেন, কোরআন নষ্ট করার চিন্তা ভাবনা করো, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন আজ পর্যন্ত নষ্ট করার বহুত পাইতারা চলেছে, কেউ কি নষ্ট করতে পেরেছে? কেউ নষ্ট করতে পেরেছে? কেউ পারে নাই। যারা কোরআনের বিরোধিতা করবে, আলেমদের বিরোধিতা করবে, তারাই ধ্বংস হয়ে যাবে। কোরআনের কিছু করার ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ইতিহাস লক্ষ্য করে দেখেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করেছিল নমরুদ। সে কি টিকে ছিল? কোথায় গেছে? ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করেছিল নমরুদ, মশার কামড়ার জুতার বাড়িতে বিদায় নিয়ে চলে গেছে। আমার বন্ধুগণ, পয়গম্বর মুসা নবীর বিরোধিতা করেছিল। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর মুসা নবীর বিরোধিতা করেছিল। তার নাম কি? জোরে বলেন। ফেরাউন। ফেরাউন। এই গতকালকে এক নেতার ভাষ্য শুনলাম, আপনারা নেটে শুনেছেন, যে আমাদের যদি ফেরাউনও দেই তাও সেখানে ভোট দেব। নাউজুবিল্লাহ বলে। বলতে বলতে কখন কি বলে কেউ টের পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন বিরোধিতা করেছিল পয়গম্বর মুসার, লৌহিত সাগরে আল্লাহ ডুবাই মারিছে। জোরে বলেন ঠিক কিনা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তারা বিরোধিতা করেছিল আমার আল্লাহর নবীর। বদরের প্রান্তরে আবু জেহেলের নির্মমভাবে জাহান্নামের টিকিট করে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কেউ টিকতে পারে নাই। কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে আজ পর্যন্ত কেউ টিকতে পারে? আমরা বাংলার জমিনে দেখতে পেলাম যারা কোরআনের বিরোধিতা করেছিল, যারা আলেমদের বিরোধিতা করেছিল, যারা নিরীহ মানুষদেরকে ফাঁসির কাস্টে ছড়িয়ে বিদায় করে দিয়েছিল,
আল্লাহ রাব্বুল আলামিন জিল্লতির সাথে তাদের দুনিয়া থেকে নয় বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনারা একটা ব্যক্তির নাম জানেন কিনা? সালাউদ্দিন নাম একজন বিএনপির বড় নেতা ছিল, সালাউদ্দিন সাহেব, নাম শোনেননি? তার ছেলে হাম্মাম, তিনি গত পরশুদিন চেহারাটা দাড়ি পেকে গেছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন। তার এলাকা থেকে মানুষগুলো ভূমিকম্পের মতো লাফাইছিলেন। তার বাবাকেও বিনা কারণে ফাঁসির কাস্টে ঝুলায়ে এই আলেমদের সাথে তাকেও ফাঁসির কাস্টে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? যারা একটু মাথা চড়া দিয়েছে তাদের বাঁচতে দেয় নাই। আল্লাহ পাক বলেন, তুমি শোনো দুনিয়ার মানুষ, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হকপন্থী কথা বলবে যারা, আমি আল্লাহ তাদের সুন্দর করে প্রেরণ করলাম। যেমনি হাদিকে বাংলার জমিনে দল মত নির্বিশেষে সকলের কলিজা হিসাবে পাঠালাম। জোরে বলেন ঠিক কিনা? আজকে হাদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হাদির মতো মানুষ, গতদিন আমাদের যশোরের নেতা তরিকুল ইসলামের সেই আনন্দ ইসলাম আহমেদ বলেছে, লক্ষ এক হাদি বিদায় নেছে, লক্ষ হাদি ঘরে ঘরে জন্ম নেবে। ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, উনি যে কথা বলেছে বাস্তব। এক হাদি বিদায় নিয়েছে, তাতে কি হয়েছে? লক্ষ লক্ষ হাদি বাংলার জমিনে জন্ম নেবে। বাংলার জমিনে যারা আলেম ওলামাদের হত্যা করেছে, কোরআন প্রেমিকদের যারা হত্যা করেছে, কোনো হত্যার ষড়যন্ত্র করেছে, বাংলার জমিনে তাদের আর কোনো ঠাঁই দেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, গোলামি করবো কার? ইসলামী পন্থী, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক যারা শহীদ হয়ে যায় তারা কি মরে? যারা বলেন মরে, তাদের রিজিক দেয় কে? ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা? ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। রাজপথ কাটালেন সারাটি জীবন, বাতিল তোমায় দেখে কাঁপে থর থর। জোরে বলেন ঠিক কিনা? রাজপথ কাটালেন সারাটি বছর, বাতিল তোমায় দেখে কাঁপে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। যারা বলেন ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। যারা বলেন ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরনি, ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। যারা বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। তাকবীর শুনলে শয়তান পালাই। যারা বলেন ঠিক কিনা? মানুষ শয়তান আছে না নাই? আছে না নাই? অনেকেই বলতেছে মাহফিল দিল, আমাদের তো কলিজায় আগুন ধরে যাচ্ছে। এরকম আছে না নাই? আল্লাহ আমাদের কবুল করুক। যারা বলেন আমিন। ভাইয়ের আমার, তাহলে আপনাদেরকে বলছিলাম, কোরআন নাজিল করেছে কে? হেফাজত করবে কে? আল্লাহ হেফাজত করবে। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ কি আছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের ভিতরে সূরা নিসা ৮২ নম্বর আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু
فيه اختلافا كثيرا আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ তোমরা তো কোরআন নষ্ট করতে চাও কিন্তু এই কোরআনের ভিতরে কি আছে তোমরা কেন একটু গবেষণা করো না এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে নাজিল হতো তাহলে এর ভিতরে অনেক মতভেদ দেখা দিত সুতরাং কোরআন হলো একমাত্র কোরআন যার ভিতরে বিন্দু মাত্র ভুল নাই জোরে বলেন ঠিক কি না এই কোরআনের ভিতরে বিন্দু মাত্র ভুল নাই যে আল্লাহ পাঠিয়েছে আল্লাহ বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমি কোরআন পাঠালাম সোজা রাস্তায় চলার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআন এমনি পাঠাই নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন আমি এ কোরআন নাজিল করলাম কিসের জন্য তোমরা কি জানো মানুষ এ কোরআন নাজিল করলাম অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা আমি এ কোরআন নাজিল করলাম মানুষের রোগ মুক্তির জন্য শিফার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ আমরা কোরআনের কাছে প্রশ্ন করব কোরআন মানুষের রোগ মুক্তির জন্য কি মন করে শিফা কি জন্য শিফা একটু জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলে তাহলে শোনো রে মানুষ যারা কোরআনের বিরোধিতা করবে যারা ইসলামের বিরোধিতা করবে আল্লাহর জমিনে যারা দ্বীন কায়েম করতে চায় তাদের বিরোধিতা করবে এদের ভিতরে বড় রোগ জন্ম নিয়েছে এই রোগ বন্ধ করার জন্য আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কি সুন্দর করে বলেন মা হুয়া শিফান ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা আর কোরআন হবে ক্ষতিগ্রস্ত হবে কারা কোরআন বলতেছে যারা ইসলামের বিরোধিতা করবে যারা কোরআনের বিরোধিতা করবে ইসলামের বিরোধিতা করবে আলেম ওলামাদের বিরোধিতা করবে ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই ক্ষতিগ্রস্তর ভিতরে চলে যাবে আমরা বাস্তব জীবনে দেখতে পাই যারা কোরআনের বিরোধিতা করেছে তারা কিন্তু ক্ষতিগ্রস্তর ভিতরে জোরে বলেন ঠিক কিনা আমরা দেখতে পেলাম যারাই কোরআন নিয়ে ছেলেমিনি করেছে তারাই বিপদে পড়েছে আর আল্লাহ বলতেছে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ শেফা স্বরূপ এই শেফা কাদের জন্য যারা ইসলামের পথে থাকবে কোরআনের পথে থাকবে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করবে কোরআনকে বুকে জড়িয়ে নিয়ে জান্নাত পর্যন্ত কোরআন বলে আমি তোমাদের পৌঁছায় দেব জোরে বলেন আল্লাহু আকবার সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর ব্যবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন জোরে বলেন আল্লাহু আকবার রব্বে কারীম ডাক দিয়ে বলতেছেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা কাফারু যারা কুফরি করে আমার দিকে লক্ষ্য করুন কে বলতেছেন আল্লাহ বলে আল্লাযীনা কাফারু যারা কুফরি করে আল্লাযীনা কাফারু ওয়াকাযযাবু বিআয়াত আমার আয়াতকে যারা মিথ্যা মনে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম উলাইকা আসহাবুন নার তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে আমার পক্ষ থেকে শাস্তি দিবেন কে জোরে বলেন কে দিবেন আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এই কোরআনের আইন মেনেছে যারা তাদের বিপদ এসেছে এই কোরআনের আইন মোতাবেক যারা চলেছে কোরআনের রাজ সমাজে যারা কায়েম করতেছে সে তাদের বিপদ এসেছে আমার বন্ধুগণ বিপদ এসেছে কাদের লক্ষ্য করুন আজকে আমার বন্ধুগণ ওসমান খাদিম এই কোরআন মোতাবেক চলার কারণে হক কথা বলার কারণে আজকে যুবক মানুষ কোরআনের কথা মানার কারণে বিদায় নিয়েছে ওয়াকালে জোরে বলে ঠিক কিনা আমার ভাইরা যুগে যুগে নবী রাসূলরা বিদায় নিয়েছে কোরআনের কথা বলার কারণে বর্তমানেও যারা হক কথা বলবে তারাও কিন্তু মায়ের খাবে জেলে যাবে ফাঁসির কাস্টে চলতে হবে জোরে বলেন ঠিক কিনা
আমার বন্ধুগণ লক্ষ্য করুন, যে যুবক ভাইরা মাহফিল দিয়েছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যুবকদের তো আমার আল্লাহর দরবারে কবুল হবে। ও যুবকেরা একটু লক্ষ্য করুন, উসমান খাদি যুবক মানুষ, আমার বন্ধুগণ আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ লোক কান্দে। ওই দেখেন আমার বন্ধুগণ, তোমাদের মতো যুবক হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করার জন্য সবেমাত্র পানির কিনারায় চলে গেছে। কে যেন ডাক দিয়া বলে, হানজালা কার জন্য তুমি গোসল করবা? হানজালারে তুমি গোসল করতেছো কার জন্য? তুমি কি ভুলে গেছো তোমার দিনের নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে? হানজালা গোসল করতেছো তুমি, তুমি কি শুনেছো? আমার যুবক ভাইরা লক্ষ্য করুন, হানজালাও ছিল যুবক মানুষ, তার কারণ আগের দিন বিবাহ করেছে, বাসর করেছে। হানজালা গোসল করার জন্য, ফরজ গোসল করার জন্য আসছে। কে যেন ডাক দিয়া বলে, হানজালা গোসল করতেছ কার জন্য? তুমি কি শোনো নাই তোমার দিনের নবীর দান মুবারক শহীদ হয়ে গেছে? হানজালা গোসল ভুলে গেলেন, কানটা পেতে দিলেন। কে বলতেছে এমন কথা? কান পেতে শুনতে পেলেন হানজালা, কে যেন বলতেছে, হানজালা রে তুমি তো গোসল করার জন্য পাগল পারা হয়ে গেছ, কিন্তু তোমার দিনের নবী উহুদের ময়দানে নাই, শহীদ হয়ে গেছে। হানজালা গোসল ভুলে গেলেন, যুবক মানুষ বাড়িতে দৌড় দিলেন। সুবহানাল্লাহ বলেন। হানজালা দৌড় মারলেন, বাড়িতে যে স্ত্রীকে বললেন, বিবির তরবারিটা দাও। স্ত্রী তরবারি দিলেন, সঙ্গে সঙ্গে তরবারি এনে বললেন, প্রাণের স্বামী আমার, এখনো তো ফরজ গোসল করেন নাই, কি জন্য তরবারি নেবেন? ব্যাপার কি বুঝি না। হযরতে হানজালা দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দার বলে, বিবি রে কার জন্য গোসল করব? কেন রে গোসল করব? আমার দিনের নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমি চললাম জিহাদের ময়দানে। জোরে বলেন মারহাবা। এই স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, আপনাকে জিহাদের ময়দানে যেতে বাধা দিব না, তবে প্রাণের স্বামী আমার একটিবারের জন্য শুনুন, একটা কথা শুনুন। হযরতে হানজালা ডাক দিয়া বলে, বিবি রে শোনার সময় নাই, তার কারণ আমি জিহাদের ময়দানে যাব, আমার নাকের ভিতরে আমি আল্লাহ পাকের জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি, আমি দাঁড়াতে পারবো না। হযরতে হানজালা দৌড় মারলেন। আমার বন্ধুগণ, উহুদের ময়দানে হানজালা দৌড় মারলেন, তরবারি নিয়ে জিহাদের ময়দানে গেলেন। পিছনে স্ত্রী বলে, একবারের জন্য দাঁড়ান, একটু কথা শুনুন। বলে, সময় নাই, আমাকে এই মুহূর্তে জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছে, আমার শোনার সময় নাই। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, জিহাদের ময়দানে হাজির। যুদ্ধ শুরু হয়ে গেল। মানুষগুলো পঙ্গপালের মতো মারা শুরু করে দিল, পঙ্গপালের মতো আসতে লাগলো, আর মারা শুরু করে দিল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষগুলোকে কচু কাটা করতে লাগলেন। এক ফাঁকে হানজালা নিজেই শহীদ হয়ে গেলেন। আমার বন্ধুগণ, অনেক লম্বা ঘটনা আপনারা জানেন। উহুদের ময়দানে রাসূল দান মোবারক শহীদ হয়ে গেলেন। আমার বন্ধুগণ, খবর হয়ে গেল চতুর্দিকে মুসলমানদের পরাজয়, আল্লাহ পাকের ইচ্ছায় মুসলমানদের বিজয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সব লাশদেরকে এক জায়গায় করা হতেছে। নবী আমার ধরাশায়ী হয়ে পড়ে গেছে, গর্তের ভিতরে কাঁচ হয়ে পড়ে গেছে, হেলমেট ভেঙে ঢুকে গেছে। আমার বন্ধুগণ, রাসূলকে উঠানো হলো, তন্ন তন্ন করে খোঁজা হলো, রাসূলকে পাওয়া গেল, রাসূলকে উহুদের ময়দানে উঠানো হলো। আমার বন্ধুগণ, পাহাড়ের পরে নিয়ে রাসূলকে সেবা করা শুরু করে দিল। কিন্তু রাসূল ডাক দিয়ে বললেন, কারা কারা শহীদ হয়েছে সব লাশ এক জায়গায় করো। আমার বন্ধুগণ, নবীকে যখন একদম রাসূলকে যখন সেবা করে যখন রাসূলকে বসালেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, যারা শহীদ হয়ে গেছে সবাইকে এক জায়গায় করো, তাড়াতাড়ি এক জায়গায় করো, আমি সবাইকে একটু চেহারা দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে হানজালা ওই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। হঠাৎ করে একজন মহিলা, চুল উল্লো মার্কা হবে না, মুখটা সুন্দর করে ঢেকে হাতটা নিকাব পরে দৌড় মারলেন।
দৌড়াইয়া পরিবেষ্টিত সাহাবীদের ভিতরে আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমার স্বামী হানজালা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার বন্ধুগণ নির্ঘাত হানজালার কথা বলতে লাগলেন। আমার প্রাণের স্বামী হানজালা নির্ঘাত উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। তার কারণ তিনি বলেছেন, আমার নাকের ভিতরে আমি আল্লাহ পাকের ঘ্রাণ জান্নাতের পেয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আমি জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি। আমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, তন্ন তন্ন করে খোঁজো হানজালা কোথায়, আমার প্রিয় স্বামী হানজালা কোথায়, যার বিবাহেতে আমি নিজে খুরমা বিতরণ করেছিলাম। ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন অর্ডার দিলেন, তন্ন তন্ন করে খোঁজা শুরু হয়ে গেল। ও যুবক ভাইরা, লক্ষ্য করুন আজকে হাদির অবস্থা দেখেন। ওই যুবক হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে এসে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হানজালার খোঁজার কোনো তালাশ করার কোনো দরকার নাই। তার কারণ হলো হানজালাকে তালাশ করে কোনো লাভ হবে না। হানজালা ইসলামী আন্দোলন করার কারণে, বাস্তবায়ন করার জন্য, হানজালা কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য, হানজালা কালেমার পতাকা উড়ানোর জন্য আজকে হানজালা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই হানজালাকে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠাইয়া নিয়া হাউজে কাউসারের পানি দিয়া ফেরেশতারা গোসল দিতেছে। হানজালা গোসল দিতেছে। হানজালাকে পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে জানিয়ে দিলেন। ও জিবরাইল, জানিয়ে দাও আমার বন্ধুকে, শুধু হানজালা না, এই হানজালার মতো ইসলামী আন্দোলন করতে যে, কোরআনের রাজ কায়েম করতে যে যারা শাহাদত বরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হানজালাকে যেমনি ভাবে গোসল করাইলাম, আমার প্রিয় বান্দা বান্দীদের আমি হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাবো। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ইসলামের পথে তাহলে থাকার দরকার আছে না নাই? ইসলামের পথে থাকবেন, আপনার বিপদ আসতে পারে। তাই না হতো কোরআনের কথা বলার কারণে আজকে আলেমদেরকে ফাঁসির কাস্টে জড়ে মরতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? শহীদ করা হয়েছে আলেমদেরকে। গোটা পৃথিবী নয়, 50টা রাষ্ট্রের উপরে যিনি ঘুরেছেন, কোরআনের পাখি যাকে বলা হয়, তার নাম কি? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। সকলের কলিজা, ঠিক কিনা বলেন? দল মত নির্বিশেষে সকলের কলিজা। একটি মানুষ কিংবা কয়েকটা মানুষের ষড়যন্ত্রের কারণে আজকে কোরআনের পাখিকে ইনজেকশনের মাধ্যমে পুশ করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলতেছে। যারা কোরআনের পক্ষে কথা বলবে, যারা হক কথা বলবে এই জমিনে, তাদের জন্য বিপদ আছে। কিন্তু বিপদ মোকাবেলা করার একজন মালিক আছে। তার নাম কি? এই যে জোরে বলেন, নাম কি? রব্বুল আলামিন একমাত্র মালিক। সেই মালিকের রাস্তায় আপনাকে আমাকে থাকার দরকার আছে না নাই? যুবক ভাইরা আজকে মাহফিল দিয়েছে, শুনলাম যুবক ভাইরা মাহফিল দিয়েছে। যুবক ভাইদের কপাল ভালো যে আজকে মাহফিল গান দেয় নাই, মাহফিল দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যুবকেরা মাহফিল দিয়েছে। আমি বলতে চাই, এই যুবকের মা বাবার পেটটা আজকে ধন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা এই যুবকেরা যেন কোরআনের আইন বাস্তবায়ন করার রাস্তায় যেন থাকতে পারে। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? আমরা মুসলমান বলে দাবি করি। আল্লাহ বলে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত যেটা হলো সেটার নাম কি? ইসলাম। রব্বুল আলামিন আমার বন্ধুগণ হানজালাকে খোঁজা শুরু করবে। খোঁজার হলো না, তালাশ করা হলো না। আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, এই মাত্র হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করানো হয়েছে। নবীকে স্বাগতম জানালেন। আল্লাহর নবী দেখতে গেলেন হযরতে হানজালাকে, যে দেখে এই মাত্র হানজালাকে গোসল দেওয়া হয়েছে। চুল বেবে মাথার, চুল বেবে দাড়ি বেবে হযরতে হানজালার পানিগুলো এখনো পর্যন্ত পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যারা ইসলামের পথে থাকবেন, যারা কোরআনের পথে থাকবেন, কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলন করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, টেনশন করা লাগবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা
ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন হতাশ হওয়া যাবে না, টেনশন তোমরা করো না, চিন্তা করো না। মুমিন যদি হতে পারো, মুমিন যদি হও, তাহলে আমি আল্লাহ তোমাদের বিজয় করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই তো সামনে নির্বাচন আসতেছে। এই দেখেন, আমি কিন্তু রাজনৈতিক কোনো বক্তব্য দিব না। সামনে নির্বাচন আসতেছে, মানুষগুলো নির্বাচনের মতো যদি পাগল পারা হয়ে যায়নি তার পিছনে, আল্লাহ বলে আমার জন্য যদি তোমরা পাগল পারা হতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের একটা পুরস্কার দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? আল্লাহ বলে নির্বাচন আসলে তোমরা যেমন নেতার পিছনে পিছনে দৌড়াও, পাগল পারা হও, আমি আল্লাহর পিছনে যদি তোমরা একটু দৌড়াও, আর যদি উদখুলু ফিস-সিলমি কাফা, পুরাপুরি ইসলামের ভিতরে আসতে পারো, আমি তোমাদের পুরস্কার দেব একটা। কয়টা পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম বান্দারে, শোনো, তোমাদের জান এবং মাল সবটাকে আমি আল্লাহ খরিদ করে নিলাম, বিনিময় তোমাদের জন্য মূল্যবান জান্নাত আমি আল্লাহ দান করে দিলাম। সুতরাং আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষে আজকে যে মাহফিল হচ্ছে আমার বন্ধুগণ লেবুতলা, আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তাকায়া তাকায়া দেখো, এই লেবুতলায় কোরআনের মাহফিলে, তাফসীর মাহফিলে, আগা তাফসীর মাহফিলে, এই লেবুতলার মাহফিল আলহাজ মাওলানা মহিবুল্লাহ গাজী, আয় আল্লাহ গাজী ভাই আসতেছে, সিদ্দিকী ভাই আসতেছে, ওনার নামও সিদ্দিকী, আমার নামও সিদ্দিকী মিলে গেছে। আল্লাহ বলে, আসতেছে বান্দা বান্দেরা, যা রে তোরা যা, আমি আল্লাহ তোদের উপরে রহমত আর বরকত নাজিল করে দেবো। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা তাকায় দেখো বান্দার অবস্থাটা কি। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা তাকায়া তাকায়া দেখলাম মানুষগুলো ঠান্ডার সময় ট্যাপের কাছে যে, কলের কাছে যে উযু করতেছে। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমার বন্ধুরে জানায়া দে, আমার হাবিব রে জানায়া দে, আমার বান্দা যদি, আমার বান্দিরা যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য, ভালোবাসার জন্য তারা যদি ভালো কাজ করে, আমি ওই কাজের জন্য রহমত আর বরকত নাজিল করে দেবো। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ তাআলা এই লেবুতলার মাহফিলে মহিলা পুরুষ যাওয়ার জন্য ট্যাপের পানি লাগাইয়া হাত ধৌত করেছে, মাথা মুবারকটা মাসে করেছে, মুখমণ্ডল ধৌত করেছে, সুন্দর করে দুইটা পায়ের টাকলো গোড়ালি ধৌত করেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তোমরা কি নিছক এটা দেখেছো? ফেরেশতারা বলে, আল্লাহ দেখি নাকি, জয় তাদের কাছে যে আমরা আনন্দ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ফেরেশতারা তোমরা যখন সাক্ষী দিয়েছো এই লেবুতলায় কোরআনের মাহফিলে আমার বান্দা বান্দিরা যাওয়ার জন্য, তারা ঠান্ডা পানি দিয়ে হাত ধুয়েছে, মুখ দিয়েছে, পাউটা দিয়েছে, শুনে নাও রে ফেরেশতারা, আমার ওই বান্দা বান্দি উযু করার কারণে, মাহফিলে কোরআনের কথা শুনতে যাওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের হাতের সগীরা গুনাহ, ওদের মুখের সগীরা গুনাহ, মাথার সগীরা গুনাহ, পায়ের সকল সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না ভাই? তা আল্লাহ মাফ করে দিলে সমস্যা আছে ভাই? সে আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহকে ডাকতে হবে বেশি বেশি। ও বন্ধুরা আমার, এই যে সামনে নির্বাচন আসতেছে, কেউ ডাকতেছে আল্লাহ তাআলা, সামনে নির্বাচন যদি হয় আমি যেন মেম্বারি পাশ করতে পারি। কেউ বলতেছে আল্লাহ আমি যেন চেয়ারম্যান হতে পারি, কেউ বলতেছে আল্লাহ আমি যেন মিনিস্টার হতে পারি, কেউ বলতেছে আল্লাহ আমি যেন প্রধানমন্ত্রী হতে পারি। জোরে বলেন ঠিক কিনা? আমি এই এলাকার মানুষকে একটা কথা টাচ দিয়ে যাই, বলে যাই, ভাই যদি চেয়ারম্যান হতে চান, যদি মেম্বার হতে চান, যদি বড় বড় দায়িত্ব মাতবার হতে চান, তাহলে ওমরের মতো কাজ করবেন। চেয়ারম্যান হবেন, বিজিএফের কার্ড মেরে খাওয়া যাবে না, মেম্বার হবেন, চাল মেরে খাওয়া যাবে না। কথা বলেন?
চেয়ারম্যান হবেন, জনসেবা করবেন, মেম্বার হবেন, জনসেবা করবেন, রাষ্ট্র ক্ষমতায় যাবেন, আল্লাহর কোরআন দিয়ে যদি দেশটা চালান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমি ওদের উপরে রহমত আর বরকত দিয়া ভরপুর করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আজকে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে, আজকে জনগণের কোনো খোঁজ নিতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? তাকায় দেখেন না, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা বের হয়ে যেতেন ছদ্মবেশে। সুবহানাল্লাহ বলেন। নেতা হতে চান, চেয়ারম্যান হতে চান, ওমরের মতো হয়ে যাবেন, তাহলে শান্তি হবে। ওমরের মতো যদি না হন, যদি মাইরি খাওয়ার ধান্দা থাকে, হয়ে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক। এই আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা বের হয়ে গেছেন, চামড়ার একটা চাবুক হাতে নিয়া রাতের বেলায় বের হয়ে গেছেন। দূরে চলে গেছেন, অন্ধকার রাত, আবার জ্যোৎস্না একটু পরে উঠবে। অন্ধকার রাতের বেলা চলে গেছে, হঠাৎ করে একটা তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী অর্ধ পৃথিবীর খলিফা ওমর চলে গেছে সেই জায়গায়। জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর রাত্র, অন্ধকার রাত, হাতে চামড়ার চাবুক, ঘরের পিছনে তাঁবুর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগলেন আল্লাহ তাআলা, এই মদিনার রাষ্ট্র সরকার ওমর, কিন্তু এই গভীর রাত আমি বড় বিপদের ভেতরে, আল্লাহ আমারে কেউ বিপদ থেকে বাঁচাতে আসে না। শুনেছি অর্ধ পৃথিবীর খলিফা রাষ্ট্রনায়ক, সেও আসলো না, লোক পাঠালো না। আল্লাহ গো, আমি এখন কি করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে তাঁবুর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা যুবক চোখের পানিগুলো ফেলে ফেলে কান্দে আর ওমরের কথা বলে, আমি এখন কি করব? কেউ আমাকে সাহায্য করতে আসলো না বলে ঘরের ভিতরে দৌড়াই, আর একটা তাঁবুর ভিতরে দৌড়াই। ওই তাঁবুর ভিতর থেকে কিছু সময় থেকে আবার বের হয়ে এসে আবার দুইটা হাত আল্লাহর দরবারে তুলে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্দে আর বলে, আল্লাহ এই গভীর রাত্রে আমাকে কেউ সাহায্য করার জন্য তো আসলো না। আল্লাহ গো, তোমার কাছে সাহায্য চাই, আমি দুনিয়ায় কারোর কাছে সাহায্য চাই না। অর্ধ পৃথিবীর খলিফা ওমর রাষ্ট্রনায়ক একদিন আমাদের খবর নিল না। এই গভীর রাত্রে বিপদের ভিতরে পড়ে গেলাম, কিন্তু আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য আসলো না। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সিগন্যাল দিয়া সালাম দিয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সিগন্যাল দিলেন, দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা হালাল ভাই। ঘরের ভিতরে কেউ আছে? বাইরের থেকে জবাব দিতে, সালামের জবাব, ভিতর থেকে জবাব আসতেছে, ওগো প্রতি গভীর রাত্রে তুমি সালাম জানানোর কোনো দরকার, জানিয়েছো ভালো, কিন্তু আমার বাড়িতে দেওয়ার মতো কিছু নাই। আমি গরিব মানুষ, আমি বড় বিপদের ভিতরে রে। ওরে প্রতিপন্ন বাড়িতে যাও, সাহায্য দেওয়ার মতো সুযোগ আমার নাই। আমি বড় বিপদের ভিতরে, তুমি অন্য বাড়িতে চলে যাও সাহায্যের জন্যে। অন্য বাড়িতে যাও, কিন্তু বলতেছে কাকে? জোরে বলেন, কথা বোঝা যাচ্ছে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফা রাতের বেলায় বের হয়ে গেছে, চামড়ার চাবুক নিয়ে মাজায় কাপড় বেঁধে বের হয়ে গেছে, অন্য এলাকায় চলে গেছে, কেউ যেন আমাকে চিনতে না পারে। আর আমাদের সমাজের চেয়ারম্যান মেম্বাররা হলি ঋষি, যারা জুতো কালি করে, ওদের কাছে পা আগই দেয় যে জুতো খুলে নিয়ে কালি করিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? অনেক প্রমাণ আছে। 2 দিনের চেয়ারম্যান যদি হয়, 2 দিনের মেম্বার হয়, তাদের দাপটি আলাদা। আর আল্লাহ বলে, দাপটের গোষ্ঠী আমি কিলাই। ঠিক কিনা বলে? দাপট, 2 দিনের দাপট কোথায় দেখলেন না? 2 দিনের দাপট। আমিরুল মুমিনিন ওমর অনুমতি নিলেন, বাড়ির ভিতরে ঢুকে গেলেন। বাড়ির ভিতরে ঢুকে যে সালাম দিলেন, জানালেন, বললেন, ভাইজান আপনি কি আমাকে চেনেন? বলে, ভাই চিনার দরকার নাই, এই গভীর রাত্রে আমি বড় বিপদের ভিতরে, কেউ সাহায্য করলো না। ডাকে দিয়া বলে, কিছুক্ষণ আগে যার কথা বলছিলেন আমিরুল মুমিনিন ওমর, এই ওমর কি করেছে আমি আপনার সামনে একটু জানতে চাই, আমাকে বলুন। বলে, ভাই জানাই গভীর রাত্রে আমি বড় বিপদে। বড় কি বিপদে?
বলে ভাই আমি আর স্ত্রী আসন্ন প্রসবার ডেলিভারি হবে, ঘরের ভিতরে আছে, আমি গরিব বলে এই এলাকার কেউ আমার সাহায্য করার জন্য আগে আসলো না। আমি তাই ঘরের ভিতরে যাই, আবার বাইরে আসি, ঘরের ভিতরে যাই, আমার স্ত্রী বেঁচে আছে না মরে গেছে এটা দেখার জন্য ঘরের ভিতরে যাই। ওগো প্রতীক তুমি সরে যাও, এই বলে ঘরের ভিতরে আবার দৌড় মেরেছে। কিছুক্ষণ পরে আবার আসছে আমিরুল মুমিনিনের কাছে, কিন্তু আমিরুল মুমিনিন ওমর পরিচয় দিলেন না। আমিরুল মুমিনিন ওমর পরিচয় দিলেন না। কাছে ডাক দিয়ে বললেন ভাই আবার বলেন ব্যাপার কি? ডাক দিয়ে বলে ভাই শুনতে চেয়েছেন যখন তাহলে শুনুন, আমার স্ত্রী ডেলিভারি হবে, আমি গরিব মানুষ, কত মানুষের কাছে গেলাম কেউ সাহায্য করার জন্য আসলো না, আমি এখন বড় বিপদের ভিতরে। তাই আমি আল্লাহকে ডাক দিয়া বলতেছি, আল্লাহ এই মদিনার রাষ্ট্র সরকার ওমর আসলো না, একটু আমি কি হালতে আছে একটু খবরে নিল না। বললো ভাইজান টেনশন করো না, ওমরের কথা বাদ দাও, দেখি তোমার জন্য এই গভীর রাত্রে কিছু করা যায় কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর খলিফা পরিচয় দিলেন না, উনি দৌড় মারলেন, দৌড় মেরে দৌড়ে চলে গেলেন। দৌড়ে চলেছে, একটা মহিলাকে আনলেন গভীর রাত। বলে ভাইজান আপনি আমার কাছে আসেন। ঘাড়ের পরে হাত দিয়া বুকের সাথে জড়িয়ে ধরে বলে টেনশন করা লাগবে না, এই মহিলাটাকে ঘরের ভিতরে ঢুকাইয়া দেন। ঘরের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। কিছুক্ষণ পরিচর্যা হলো, হঠাৎ করে ওই মহিলার কণ্ঠের আওয়াজ, ওই বাড়িওয়ালা বন্দুর ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ওমর। পরিচয় দিলেন না যে আমি রাষ্ট্র সরকার ওমর, পরিচয় দিলেন না, কিন্তু ঘরের ভিতরে থেকে আওয়াজ আসতেছে, ওগো আমিরুল মুমিনিন ওমর, আপনার বাড়িওয়ালা বন্ধুকে জানায় দেন তার একটা পুত্র সন্তান আল্লাহ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনার বাড়িওয়ালা বন্ধুকে জানিয়ে দেন। হঠাৎ করে বাড়িওয়ালার কানে চলে গেল শব্দটা। বাড়িওয়ালা চিন্তা করলাম আমি কি ভুল শুনলাম নাকি, ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ আমি কি ভুল শুনলাম নাকি শুনলাম তা তো বলতে পারবো না। হঠাৎ করে আমিরুল মুমিনিন তাকে জানালেন, ভাই টেনশন করবেন না, আপনি উতলা হবেন না। আবার আওয়াজ আসতেছে ঘরের ভিতরে, গর্দ পৃথিবীর শাসক ওমর, আপনার বাড়িওয়ালা বন্ধুকে আপনি জানাইয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন তার একটা পুত্র সন্তান দিয়েছেন, মাও ভালো আছে সন্তানও ভালো আছে। বলেন সুবহানাল্লাহ। এই আমিরুল মুমিনিন ওমরের পরিচয় ডাইরেক্ট এবার পেয়ে লাভ করে বলে ভাই আমাকে আমিরুল মুমিনিন আমাকে ছেড়ে দেন, আমি বুঝতে পারি নাই, আপনি আমারে মাফ করে দেন। হযরত ওমর ডাক দিয়া বলে আপনি আমারে মাফ করে দেন কেন, আমি আগে খবর নিয়ে আপনার সাহায্য করতে পারলাম না, এই জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন না। বলে আপনি আমারে মাফ করে দেন। পরিচর্যা করলো, অনেক পরিচর্যা করে সুন্দর করে সব কিছু কমপ্লিট করে এবার যখন মহিলাকে নিয়ে রওনা করেছে, ডাক দিয়া বলতেছে আমিরুল মুমিনিন যেই মেয়েটাকে এনেছেন ওই মেয়েটা কত কষ্ট করেছে, ওই মেয়েটাকে কিছু পারিশ্রমিক আমি দিয়ে দিই। আল্লাহু আকবার বলেন, কিছু পারিশ্রমিক দিয়ে দিই। হযরত আমিরুল মুমিনিন দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। আমিরুল মুমিনিন কান্দার বলে বাড়িওয়ালা বন্ধু তুমি যা মনে করেছো তা না, এটা হাসপাতালের কোনো নার্স না, কোনো সেবাদারের সেবিকা নয়। আমি যেই মহিলাটাকে এনে তোমার স্ত্রীর খেদমত করাইয়া দিলাম, এই যে মহিলাটা খেদমত করেছে এই মহিলাটা হইল আমি ওমরের স্ত্রী। আল্লাহু আকবার। আমি ওমরের স্ত্রী, কোনো পয়সা দেয়া লাগবে না। রাষ্ট্র সরকার কারে বলে? একজন আল্লাহ বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত যে ধর্মটা আমরা সে এক কথাই বলি ধর্ম, তার নাম হলো ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষ, তোমরা যদি নেতা হতে চাও ওমরের মতো নেতা হও, ওমরের মতো রাষ্ট্র পরিচালনা করো।
দুনিয়ার বুকে তোমরা যদি নেতা হতে চাও, আমি আল্লাহর কোরআন দিয়ে তোমরা রাষ্ট্র চালাও। দুনিয়ায় যদি নেতা হতে চাও, আমার কোরআনের দিকে তাকাও। আমার কোরআন বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি এই কোরআন পাঠালাম সোজা রাস্তায় চলার জন্য। যারা সোজা রাস্তায় চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আকাশ আর জমিনের সকল বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বরকতের দরজা যদি আল্লাহ খুলে দেয় তাহলে কোনো সমস্যা? বড় সমস্যা। আজকে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, বিশেষ করে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন। বাংলাদেশে কোরআনের জন্য মানুষ পাগল ভরা। জোরে বলেন ঠিক কিনা? কোরআন নিয়ে মানুষ বাঁচতে চায়, কোরআন নিয়ে মরতে চায়। আমার ভাইয়েরা, শুধু পুরুষ না, পাশাপাশি মা বোনেরাও। জোরে বলেন ঠিক কিনা? মা বোনেরা কি মাহফিলে আছে? হ্যাঁ, আমার মনে হয় পুরুষের থেকে মহিলা বেশি মনে হয়। কারণ এখন সব জায়গায় চলতেছে এইটাই, পুরুষ বেশি মহিলা কম, নাকি? হ্যাঁ, মহিলা বেশি পুরুষ কম। আমাকে বলে হুজুর মহিলাদের একটু ওয়াজ করবে। মহিলাদের জন্য ওয়াজ করব কি? মহিলারা স্বামীকে খেদমত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর জমিনে দিন বাস্তবায়নের চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলতে পারে তার মহিলারা কেন দিন প্রতিষ্ঠার কাজ করবে? আমার ভাইরা, মা বোনদের আর একটা কথা বলে যায়, আমা শুধু মহিলারা থাকবে বাজারে আর পুরুষরা থাকবে বাড়ি। এমনটা ভালো কথা। হ্যাঁ ঠিক, তবে বাজারে যদি যান পর্দার সাথে যাওয়া লাগবে। হ্যাঁ আমার ভাইরা, মা বোনদেরকে বলি, এই যে লেবুতলার মা বোনেরা যারা মাহফিলে আসছেন, আপনাদের অনুরোধ করি একটা কাজ করবেন, স্বামীকে খেদমত করবেন। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মহিলা তার স্বামীর মাথায় হাত বুলায় দেয়, আমার আব্দুল্লাহর আব্বা কত ভালো গো, ওই স্বামীর মাথায় যত চুল তত সওয়াব আমল নামায় লিখা হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন, যদি কোনো মহিলা তার স্বামীর মাথায় হাতটা বুলায় দেয়, মাহফিলে গিয়েছিল আমার আব্দুল্লাহর আব্বা, পাপড় নিয়ে আসছে গো, পাপড় নিয়ে যাবেন, ভালো ভালো জিনিস নিয়ে যাবেন। আল্লাহর নবী বলে, মাথায় হাত দিলে ওই মহিলার স্বামীর মাথায় যত চুল তত সওয়াব আমল নামায় লিখে দেবেন কে? আর মা বোনেরা বলতে পারে, লেবুতলার মা বোনেরা, যে হুজুর আমার স্বামী তো ম্যাগনেট, মাথায় তো চুল নেই, সওয়াব আর সম্ভাবনাও নেই, তাই না? আল্লাহর নবী বলেছেন, এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মাথায় চুল নেই, তা আমার কি হবে? আমার স্ত্রীর কি হবে? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, টেনশন করা লাগবে না, তোমার ওই টাকের উপরে যদি তোমার স্ত্রী হাতখানা ডুলে দেয়, তোমার স্ত্রীর মাথায় যত চুল তত সওয়াব আমল নামায় লিখা হবে। সুবহানাল্লাহ বলেন। এখন মা বুদেরা পর্দার ভিতর থেকে বলতেছে, আব্দুল্লাহর আব্বা সৈয়দ আলী বাড়ি আয়, মাথা সাইজ করে ফেলাবো, ডলে ডলে সাইজ করে ফেলাবো। হ্যাঁ, হাত দিলে সওয়াব আছে। আল্লাহর নবী বলেছেন, স্বামী যদি মাঠে থাকে, স্বামী যদি বাজারে থাকে, কোন জায়গা থেকে আসার সঙ্গে সঙ্গে সালাম বিনিময় করা হয়, আর স্ত্রী যদি এক গ্লাস পানি একটা বিস্কুট নিয়ে বলে আই লাভ ইউ, হ্যাঁ ওগো প্রাণের স্বামী আমার, এই বিস্কুটটা খান আর এক গ্লাস পানি আনলাম খান। আল্লাহর নবী বলেন, স্বামী যদি খেয়ে আলহামদুলিল্লাহ বলে স্ত্রীর দিকে তাকাইয়া মুস্কি একটা হাসি দেয়, আল্লাহর নবী বলে, ওই হাসিতে এত বরকত আমি আল্লাহ দিয়ে দিলাম, গোটা দুনিয়ার মানুষের পানি পান করালে যে সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব ওই মহিলা পুরুষের আমল নামায় আল্লাহ লিখে দেবে। আল্লাহু আকবার। এখন হয়তো মা বোনেরা বলতে পারে, আজকে ঠান্ডার সময় বাড়ি আসো, ফ্রিজ থেকে পানি বের করবার বিস্কুট নিয়ে ঠাসবো, খা, তাহলে কিন্তু খবর আছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার মায়েরা, মাদেরকে কাজ করতে হবে। শুধু নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে চলবে না, শুধু স্বামীকে খেদমত করলে চলবে না। আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্যেও মহিলাদেরকেও সহযোগিতা করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই বাংলাদেশের কথা বলি, এই বাংলাদেশটা মোবাইলে শেষ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল টিপে টিপে খাবার রান, শুধু বিটাকের দোষ, বিটিকের দোষ নেই, আছে না নাই?
কে কেমন মানুষ আমি জানি না, একবার যদি 90 বছরের বুড়ো যদি একবার মোবাইল ধরে টিপতে টিপতে সব শেষ হয়ে যায়, ছেলে আগুনের ভিতরে পড়েছে তার কোনো খবর নাই। জোরে বলে ঠিক কিনা? কি একটা আজব ব্যাপার আমাদের এই বাংলাদেশে। মোবাইলের অবস্থা বেগতিক, টিপার খেলায় খাবার কথা মনে নাই, স্বামী কি করতে তাও খেয়াল নাই। জোরে বলেন ঠিক কিনা? আরে মোবাইল আসিল কে দোলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। মোবাইল আসিল কে দোলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। কথা বলেন ঠিক কিনা? রাত 12টার পরে পিঙ্কি যখন রিং করে আর দশকে ঘুম আসে না। কথা বলেন ঠিক কিনা? আবার পিঙ্কি থাকলে রাগ করেন না। রাত 12টার পরে পিঙ্কি যখন রিং করে বল্টুর চোখে ঘুম আসে না। হৃদয়ে বড় জ্বালা আর কিছু ভালো লাগে না, হৃদয়ে বড় জ্বালা আর কিছু ভালো লাগে না। কানতে কানতে ফজর পার হইয়া যায়, মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। জোরে বলেন ঠিক কিনা? লেখাপড়ায় কি মন বসে? লেখাপড়ায় যদি মন বসে তাহলে টিপাটিপির কথা মনে থাকতো না। সম্মানিত ভাইরা, রাগ করতেছেন? রাগ করতেছেন আপনারা? মোবাইল ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা মোবাইল দেখবো, ভালো জিনিসটা। অনেকেই আছে মোবাইল যদি না কিনে দেয় আত্মহত্যা করে, আছে না নাই? গত সপ্তাহে মাহফিল করতে গেলাম পাংশা রাজবাড়ি, বলতেছে হুজুর আমার একটাই ছেলে ছিল, আমার কাছে চেয়েছে কি আইফোন নাকি বলে না, দামি ফোন, অবস্থা ভালো, পেঁয়াজের চাষ হয় ওই এলাকায়, আমার ছেলে আত্মহত্যা করেছে, আমি ওই আইফোন কিনে দিতে পারি নাই। আমি কিন্তু বেজার না, আমি কিন্তু খুশি। ওর মতো ছেলে মরে গেছে, কিচ্ছু যায় আসে না। আমার আল্লাহ যদি আমার উপরে খুশি হয় সব ফাইনাল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, মা বোনেরা আমার, এই মোবাইলের মাধ্যমে আজকে কাজী সাহেবরা আর বিয়ে পড়াতে পারতেছে না, সব যাচ্ছে কোর্ট ম্যারেজ। কাজী সাহেবরা কান্দার বলে আল্লাহ আমার কপাল পুড়ে গেছে, এত টাকা খরচ করে কাজী হলাম, কিন্তু মোবাইলের মাধ্যমে প্রেম করে চলে যাচ্ছে কোর্ট ম্যারেজে উকিল সাহেবরা আর মৌরিরা মিলে বিয়ে পড়াই দিচ্ছে। মা বাপ লাগে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার মারা খবরদার, আমাদের গ্রামগঞ্জের একটা প্রথা আছে, মহিলাদের গোসল করায় মারা, বোনেরা, ভাবিরা, চাষিরা। কথা বলেন ঠিক কিনা? আগারে কত সুন্দর করে গোসল করাবে মা তোমাকে। তুমি খবরদার মোবাইলের মাধ্যমে প্রেম করে চলে যাবা না। আল্লাহ যদি বরকত দেয়, মা বাবা যদি দেখে দেয়, এইটা বরকত হবে। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, লক্ষ্য করুন আমার মায়েরা, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বয়স শেষ হতে চললো, আমার তো কেউ বিয়ে দিতে চাই না, আমি কালো বলে কেউ আমারও পছন্দ করে না, আমি কালো বলে কেউ আমাকে পছন্দ করে না। আল্লাহ রাসূল বললেন, টেনশন করা লাগবে না, এই মদিনার হুরে মদিনার সাথে তোমার বিয়ে হবে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা বলো তো, রাসূল যা বলে তারা সত্য না মিথ্যা? আল্লাহর নবী যেই বলেছেন, একজনে হুরে মদিনার বাবা পাশে বসে আছেন। হুরে মদিনার বাবা একদিন নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে, নাম হুরে মদিনা, এই মদিনার শ্রেষ্ঠ সুন্দরী নারী আমার মেয়ে। ওগো আল্লাহর নবী, আমার মেয়ের জন্য আপনি ঘটক ওই একটা ছেলে দেখবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, সঙ্গে সঙ্গে হুরে মদিনার বাবা, টেনশন করা লাগবে না, আমি যে ছেলে দেখেছি এইটাই তোমার জন্য বরকত। জোরে বলেন মারহাবা। চলে গেলেন বাড়িতে, হুরে মদিনার বাবা বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ আপনাকে বলতেছি, আপনি তো বলেছেন যে হুরে মদিনার সাথে বিয়ে হবে, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। রাসূল চিঠি লিখলেন ইবনে ওহাবের কাছে, হুরে মদিনার বাবা। ইবনে ওহাব, এই ছেলেটার মা নাই, বাবা নাই, গরিব মানুষ, আমি যা খাই তাই খাই। সুবহানাল্লাহ। এই বেচারা গরিব মানুষ, আমার পছন্দ ছেলে, আমি চিঠি পাঠালাম, এই ছেলেকে তুমি তোমার মেয়ের সাথে কবুল করে নিও বিয়ের জন্য এই ছেলেকে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইবনে ওহাবের বাড়িতে চলে গেলেন।
বিয়ের কথা শুনলে কারোর এমন কোনো লোক নিজেদের আনন্দ লাগে না, ঠিক কিনা বলে? সে হুজুর হোক আর এমনি হোক। চিঠিখানা নিয়ে দৌড় মারলেন, যে ঘরের ভিতর থেকে পিছন থেকে টোক্কা দিয়ে ডাক দিলেন, ওগো বাড়িতে আছেন কেউ? বললো বাড়িতে আছি। তুমি কে? আমি সাদ, রাসূলের সাহাবী। কি জন্য এসেছো? রাসূল চিঠি পাঠিয়েছে, তাড়াতাড়ি পড়েন আর বিয়ের ব্যবস্থা করেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর দিয়া চিঠি পড়লেন, এই চিঠিটা নিয়ে দেখতে লাগলেন, পড়লেন। চিঠির মধ্যে লেখা আছে, ইবনে ওয়াহাব, তোমার মেয়ের জন্য এই ছেলেটা উপযুক্ত, তার কারণ কোনো গরিব মানুষ, বড় আমল আছে তার, টেনশন করা লাগবে না, আমার পছন্দের পাত্র এইটা। চিঠি পড়ার সঙ্গে সঙ্গে স্ত্রীকে ডাক দেয়া বললেন, রাসূল পাঠিয়েছে, কিন্তু এত গরিব মানুষ আমার পছন্দ না। চিঠি জোরে জোরে পড়তে লাগলেন, আর সঙ্গে সঙ্গে বলে দিলেন যে তুমি চলে যাও, রাসূলকে বলো যাও, এ বিয়ে তোমার সাথে আমি দিতে রাজি নয়, আমার একটি মেয়ে, আর এইরকম গরিব, জামা ছিঁড়া, চুল উস্কো খুস্কো, এ বিয়ে হবে না। আল্লাহর নবীর সাহাবী সাদ চোখের পানি ফেলে কান্দেন। ইবনে ওয়াহাব ঘরের দরজা বন্ধ করে দিলেন, নিচেই বসে বসে চোখের পানি ফেলে কান্দে। মেয়ে কিন্তু সব শুনেছেন। মেয়ে ইমানদারিনী, মেয়ে ডাক দিয়ে বলে, বাবা কি চিঠি, আমি একটু দেখতে চাই। চিঠি নিয়ে আসলেন, চিঠি দেন আমার কাছে। চিঠি পড়লেন, চোখের পানিগুলো ছেড়ে মেয়ে কান্নাকাটি করলেন আর বললেন, আব্বা জান, আল্লাহর নবী যেখানে ঘটক, এই ঘটকে বর আল্লাহর নবীর সাহাবী গরিব হলে কি হবে গো? ও আব্বা জান, আপনার টেনশন করা লাগবে না, এই সাদের সাথে আমার বিয়ের ব্যবস্থা করেন, তার কারণ আমার বিয়ের ঘটক স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন মারহাবা। সঙ্গে সঙ্গে মেয়ে বললেন, আব্বা আমি রাজি। বললেন, সাদ তোমার কপাল ভালো, চলে যাও, আমিও রাজি, আমার স্ত্রী রাজি, আমার মেয়েও রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়ের ব্যবস্থা করলেন, বিয়ে ব্যবস্থা করলেন, বাজারে চলে গেলেন। চুড়ি খাড়ু কিনি, যেমন আমরা জামা পায়জামা কিনি, মেকআপ কিনি, এই ধরনের কিছু নাই তখন। তখন কিনতে গেলেন একটু শাড়ি, তখন ছিল মেক্সিকি, কে যাই ছিল তাই কিনতে গেছেন। হঠাৎ করে কানে আওয়াজ আসতেছে, তুমি তো বিয়ের জন্য পাগল পারা, তুমি কি শুনেছ আল্লাহর নবী জিহাদের ময়দানে চলে গেছে, আল্লাহর নবী জিহাদের ডাক এসেছে, নবী চলে গেছে জিহাদের ময়দানে, তুমি বিয়ের জন্য পাগল? ওরে সাদ, বেঁচে থাকলে তুমি বিয়ে করতে পারবা, তোমার দিনের নবী যদি শহীদ হয়ে যায় তোমার কোনো লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? হযরতে হানজালা যেমনি ভাবে শাহাদাত বরণ করেছিলেন, লক্ষ্য করুন, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বিয়ের কেনাকাটা বন্ধ করে দিয়া এইবার দৌড় মারলেন বাজার করার জন্য। সব বাজার বন্ধ হয়ে গেল। এবার চলে গেলেন আর একটা বাজারে, তরবারি কিনলেন। একটা তরবারির দাম কত? যেই বাজার, যেই টাকা দিয়া আল্লাহর নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা বিয়ের সব কিছু কিনবেন, ওই টাকা দিয়ে তরবারি কিনলেন, ঘোড়া কিনলেন, মুখের নেকাব কিনলেন। আমার বন্ধুগণ কিনে নিয়া মুখটা ঢেকে নিয়া এইবার ঘোড়ার পৃষ্ঠে সরে উল্কার বেগে ছুটে চললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে চলে যাওয়ার পরে কাফের বেঈমানদেরকে কচুকাটা করতে লাগলেন, ইসলামের দুশমনদেরকে কচুকাটা করতে লাগলেন, মারতে লাগলেন। শহীদ হবে আর বেশি দেরি নয়, সমস্ত কাফেরদেরকে জাহান্নামের টিকিট করে পাঠায়া দিতে লাগলেন। এক ভাগে কাফের বেঈমানেরা সাদের কল্লায় কূপ মেরেছে, কল্লাটা দুই খণ্ড হয়ে গেছে। হযরতে সাদের মুখটা ঢাকা আছে, নিকাব লাগানো। আমার বন্ধুগণ, যুদ্ধে মুসলমানদের বিজয়, যুদ্ধে নবীর বিজয়, কিন্তু নবী তাকায় তাকায় দেখতেছে আগন্তুক ব্যক্তিকে, কে তো চিনতে পারলাম না। হঠাৎ করে আগন্তুক ব্যক্তি নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ওই আগন্তুক ব্যক্তি ছিল, তাকে তো চিনি না। কই? বলে, আমরাও তো চিনি না গো রাসূল, আগন্তুক ব্যক্তি কই আমরাও তো জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, তাড়াতাড়ি করে তাকে তালাশ করো, কোথায় গেছে সে। হঠাৎ করে একজন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা লোক শহীদ হয়ে গেছে, গলা কাটা, ধড় একদিকে, গলাটা মাথা কান্না আলাদা করে রাখা আছে। ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মুখ থেকে কাপড়টা আমরা খুলতে পারি নাই, আপনি একটু আমাদের সাথে
চলেন, সামান্য দূরে বেশি দূরে নয়। আল্লাহর নবীকে সাথে নিয়ে রওনা করলেন। আল্লাহর নবী চিনতে পারলেন না, মুখটা ঢাকা, মুখের কাপড় কেউ টানতে উঠাতে পারে না, নেকাব লাগানো শক্ত নেকাব। এই কালো কাপড় পরা কে ব্যক্তি, হাতের ভিতরে তরবারি এখনো পড়ে নাই, তরবারি আছে, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীর সবে সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা নবীকে কেউ চিনতে পারে নাই। আল্লাহর নবী যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুখের পরে হাত কানা দিয়ে দিলেন, হাতের সাথে নেকাব উঠে আসার সঙ্গে সঙ্গে নবীর নজরে পড়ে গেছে তো আমার সাদ। নবী আমার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদলেন আর ডাক দিয়ে বলে, আরে সাদ কি করলি রে সাদ, সাদ তুই কি করলি রে সাদ। আল্লাহর নবীর চোখের পানিতে সমস্ত সাহাবীরা কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সাদের জন্য কাঁদতেছেন, কারণ কি বুঝি না। ওরে আমি কেন কাঁদতেছি তোমরা কি জানতে চাও? ইসলামের জন্য, কোরআনের জন্য আমার সাদ পাগল করা হয়ে গেছে। আমার সাদের বিবাহ হবে, আমি তার ঘটক ছিলাম, সাদের নসিবে বিবাহ হলো না। আমার সাদ আজকে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসা শুরু করে দিলেন। নবীজি দেখতে পেলেন সাহাবীদের থেকে নেয়ার জন্য, হযরত সাদকে নেয়ার জন্য জান্নাতি ফেরেশতারা হুরেরা পাগল করা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইসলামের পথে যারা থাকবেন, আল্লাহর কোরআনের পথে যারা থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, আকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুম ওয়া ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ সংগ্রাম করো, লড়াই করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহ আমার আইন, আমার কোরআনের আইন, ইসলামের আইন বাস্তবায়ন না হয় ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করো। প্রয়োজনে তোমাদের বুকের তাজা রক্ত দিয়ে ইসলামের জন্য উৎসর্গ করে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে সাদ রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন, রাসূল মুস্কি হাসলেন, জান্নাতি হুরেরা নেয়ার জন্য পাগল পারা। সুবহানাল্লাহ। ডাক দিলেন হুরে মদিনার বাবাকে, হুরে মদিনাকে, আসো। কবর দেওয়া হয়ে গেল। তারা শহীদ যারা হয়ে যায় তাদের গোসল দেওয়া হয় না, ঠিক কিনা বলেন? কবর দেওয়া হয়ে গেল। ডাক দিয়ে বললেন, আসো জিহাদের ময়দানে। ডাক দেওয়ার পরে বললাম, আজকে পুরস্কার দেবো, আমার সাদের নসিবে তোমার সাথে বিবাহ হলো না, তবে একটা জিনিস আজকে তোমাকে আমি উপঢৌকন হিসাবে দিব। এই যে আমার সাদ যে তরবারি কিনেছিল আর জিহাদের ময়দানে কাফেরদের খুঁজে বের করে দিয়েছিল, কাফেরদের জাহান্নামে পাঠিয়েছে, এই তরবারি আমার তোমার ডান হাতের ভিতরে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই যে ঘোড়াটাও দিয়ে দিলাম জিহাদের জন্য। এইটা লাগতে পারে আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আজকে আমরা মুসলমান বলে দাবি করি, আজকে কোরআনের পক্ষে আপনাকে আমাকে কথা বলতে হবে। মহিলাদের কোরআনের জন্য জাগরণ হতে হবে। মহিলাদের শুধু বাচ্চা ফুটালে চলবে না, বাড়ি রান্না করলে চলবে না, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য মহিলাদেরকেও সোচ্চার হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিলেন, বান্দিকে জানিয়ে দিলেন, সব বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহর কোরআন মোতাবেক যদি তোমরা চলতে চাও, আমি আল্লাহর আইন তোমরা যদি বাস্তবায়ন করতে চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দরভাবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম কোরআনুল কারীমের ভিতরে। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ও বান্দা বান্দিরা, কোরআনুল কারীমের ভিতরে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউতি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আসমান বানিয়েছি আমি, একটা নয়, দুইটা নয়, 7টি আসমান 3 স্তরে স্তরে বানিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তোমাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করলাম, আসমানটাকে আমি ছাদ বানিয়ে দিলাম। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের আসমানের নিচে আমি আল্লাহ রেখে দিলাম। সুতরাং হাল তারা মিন ফুতুর, আমার কোন জিনিসকে তোমরা বান্দা অস্বীকার করতে চাও? বটগাছের বড় বড় বটগাছ, ছোট্ট ছোট্ট ফল তোমরা বেমানান মনে করো না। লম্বা হয় আম গাছ, নারকেল গাছ, অনেক আম গাছ লম্বা হয়, কিন্তু ফলটা হয় ছোট ছোট। অনেক তাল গাছগুলো লম্বা লম্বা, ফল হয় বড় বড়। খবরদার তোমরা এ নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, আমার সৃষ্টি নিয়ে তোমরা একটু গবেষণা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর ব্যবস্থা করেছি। হাল তারা মিন ফুতুর, আল্লাহ রাব্বুল আলামিনের একজন গোলামে আয়াত কারিমা পড়তেছিলেন। তা আমার বন্ধুগণ বট গাছ তলায় উপরের দিকে তাকাইয়া বলতেছে, হাল তারা মিন ফুতুর। আল্লাহ সব বুঝেছি, তোমার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই, কিন্তু আমার কাছে একটা জিনিস বেমানান। এই যে বড় বট গাছ, ফলটা হলো ছোট ছোট, আমার কাছে যেন কেমন বেমানান লাগে। আমার বন্ধুগণ মনে মনে দরবের বলতেছে, আল্লাহ এইটা যদি তাল হতো, এত বড় বট গাছ যদি তাল হতো, এত বড় বট গাছ, এইটা যদি নারকেল গাছ হতো তাহলে মানানো হতো। এটা যদি নারকেল হতো মানানো হতো, এখানে বেল হলে মানানো হতো, এখানে তাল হলে মানানো হতো। কত বড় বট গাছ, ছোট্ট ছোট্ট লাল ফল, আল্লাহ আমার মতে বেমানান, তোমার সৃষ্টির ভিতরে কিন্তু ভুল নাই। বলতে দেরি, একটা বট গাছের ছোট্ট ফল এসে নাকের ডগায় পড়তে দেরি না, আর দরবেশে ব্যথা পেয়ে আল্লাহু আকবার বলে লাফ মেরে ঠেলে উঠে বলতেছে, ও আল্লাহ তোমার সৃষ্টির ভিতরে ভুল নাই। তুমি আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছো, হাল তারা মিন ফুতুর, আল্লাহ গো তোমার সৃষ্টির ভিতরে ভুল নাই। আমার বুদ্ধি মোতাবেক যদি এইটা তাল গাছ হতো, এখানে যদি তাল থাকতো, এটা যদি নারকেল গাছ হতো, এখানে যদি নারকেল থাকতো, এটা যদি বেল গাছ হতো, এখানে যদি বেল হতো, আমার নাকের পরে বট গাছের ফল পড়ার কারণে যে ব্যথা পাইলাম, আর যদি নারকেল হতো, আমার বুদ্ধি মোতাবেক তাল হতো, বেল হতো, আমার নাকটাও মাথাটাও গলে দ্বিখণ্ডিত হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দারে আমার সৃষ্টির ভিতরে বিন্দু মাত্র ভুল নাই। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠাইলাম। খবরদার খবরদার, আমার কোরআন নিয়ে তোমরা তামাশা করবে না। ও দুনিয়ার মানুষ, কয়দিনের দুনিয়া, একটু ভূমিকম্প আমি আল্লাহ দিয়ে দিলাম, সবাই হাউ হাউ করে পাগল পারা হয়ে গেল। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ তুমি বাঁচাও, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। এই সময় যদি আমি আল্লাহকে তোমরা মাবুদ বলে স্বীকার করে নিতে পারো বান্দা, বাদ বাকি সময়টুকু যদি আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে তোমরা নিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জানায়া দিলাম আমার রহমতের কোলে আমি আল্লাহ তোমাদের তুলে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরা, আমার শর্ত হলো নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? হ্যাঁ, কয় ওয়াক্ত? আমার বন্ধুগণ, নামাজ পড়তে হবে। যুবক ভাই যারা মাহফিল দিয়েছেন, তারা কি সব এখানে আছে না বিভিন্ন জায়গায় আছে? এখানে কারা কারা আছেন একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু দাঁড়ান তো ভাই, একটু দেখি, একটু দাঁড়ান। যারা মাহফিল কমিটি মাহফিল দিয়েছেন, একটু মেহরবানি করে দাঁড়ান, আমি একটু দেখতে চাই। এই ডান পাশে যদি থাকেন তো দাঁড়ান। যে যারা মাহফিল কমিটিতে আসেন একটু দাঁড়ান। আলহামদুলিল্লাহ, এর সব যুবক মানুষ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, এই যুবকদের তুমি 5 ওয়াক্ত নামাজি শুধু বানায়ো না, ইসলামী আন্দোলনের রাহবার হিসাবে এই লেবুতলা থেকে তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। বসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও সব যুবক মানুষ। আর আল্লাহ বলেছে, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যুবকদের দোয়া আমি আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। রাজি আছে তো ইনশাআল্লাহ? রাজি আছে? 1 ওয়াক্ত নামাজ কামাই দিলে কত বছর জাহান্নাম? আপনারা বলেছেন 1 বা 2,80,00,000, হ্যাঁ 2 লক্ষ, কি বললেন? হ্যাঁ, 2,88,00,000 লক্ষ বছর জাহান্নাম আপনারা বলেছেন, আমি বলিনি। 1 ওয়াক্ত নামাজ কামাই দিলে যদি 2,88,00,000 লক্ষ বছর আপনাদের কথায় যা যদি হয়, নামাজ পড়বেন কিনা আপনাদের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে,
আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, এ নামাজেতে আল্লাহর দিদার ভাগ্যে জুটিবে, এ নামাজেতে আল্লাহর দিদার ভাগ্যে জুটিবে। এ নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে সম্মান। ভুল সুরাত পার হবে তারা বিজলির আকারে, সুবহানাল্লাহ বলেন। ভুল সুরাত পার হবে তারা বিজলির আকারে, এ নামাজেতে আল্লাহর দিদার ভাঙ্গে জুটিবে, এ নামাজেতে আল্লাহর দিদার ভাঙ্গে জুটিবে। আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, এ নামাজেতে আল্লাহর দিদার ভাঙ্গে জুটিবে, নামাজেতে আল্লাহর দিদার ভাঙ্গে জুটিবে। কথা বলেন ঠিক কিনা? গলা ছেড়ে দিয়ে একটু দেখতে চাই, নারায়ে তাকবীর।